এত জরুরি ডেকে পাঠিয়েছো কেন? তোর বিয়ে আমরা ঠিক করে ফেলেছি। মেয়ে আমাদের পছন্দ। মেয়ের বাবাকে আমরা পাকা কথাও দিয়ে এসেছি। কথা ফিরিয়ে নাও বাবা, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। আমরা যখন কথা দিয়েছি তখন এই বিয়ে তোমায় করতেই হবে। অসম্ভব বাবা। রাগ করছিস কেন? আগে মেয়েটাকে তো দেখ। তোর যদি অপছন্দ হয় তখন আমরা না হয় না করে দেবো। ছবিটা দেখে মতামত জানাবি। আলো ছাড়া আর কারো ছবি আমি দেখবো না। আলো? বাবা মা আমার জন্য আলোকে পছন্দ করেছে। আই লাভ ইউ আলো, আই লাভ ইউ। ছোট বৌদি, আমাকে নেল পলিশটা পরিয়ে দেবে? নেল পলিশ কোথায় পেলে? নতুন কিনেছো বুঝি? না না, বড় বৌদি ঘরে ছিল, পরবো বলে নিয়ে এসেছি। কাজটা তুমি ভালো করনি ভাই, বড়দি জানতে পারলে রাগ করবে। রাগ করলে তো বয়েই গেল। আমি একটা মাত্র ননদ, বৌদি জিনিস নিতেই পারি বলো। তুমি দাও, পরিয়ে দাও। বৌদি, রংটা খুব ভালো না? হ্যাঁ, তোমার হাতে খুব মানিয়েছে। কি ক্ষতিটা করেছে আমার? মুখে তো অনেক বড় বড় কথা বলো, ছোট লোকের মতো বড় জিনিস হাত দিচ্ছ কেন? হ্যাঁ দিদি শোনো, চোখের জল দিয়ে কখনো চুরি ঢাকা যায় না। ছোট বৌদির কোনো দোষ নেই। তোমার ঘর থেকে নেল পলিশটা আমি নিয়ে এসেছি। কেন, তোমার বাবা কি এতই কাঙাল যে তোমাকে একটা নেল পলিশ কিনে দেওয়ার পয়সাও দিতে পারে না? বৌমা, সামান্য একটা নেল পালিশের জন্য তুমি তোমার শ্বশুরকে অপমান করলে? তুমি না লেখাপড়া জানা শিক্ষিতা মেয়ে? হ্যাঁ, এ কথা বলতে তোমার বিবেকে একটু বাঁধলো না? সত্যি কথা বলতে আমি ভয় পাই না মা। আমি তো অন্যায় কিছু বলিনি। আজ না বলে আমার নেল পলিশে হাত দিয়েছে, কাল তোমার গয়নায় হাত দেবে। চুপ করো বৌমা। চুপ করে থাকি বলেই তো আজ আমার এত বড় ক্ষতি হয়ে গেল। এত দামি নেল পলিশ আপনার মেয়ে কখনো চোখে দেখেছে? আপনি তো মা, আপনি জানেন না মেয়ে বড় হলে তার কি লাগে? মা হয়ে মেয়েকে শুধু চুরি করার শিক্ষা দিয়েছেন, আর কিছু শেখাতে পারেননি। বৌমা, বৌমা তো আপনার একজনই, যাকে নিয়ে আপনার এত গর্ব। যার অন্যায় আপনার চোখে পড়ে না, একবার তাকিয়ে দেখুন আমার নেল পালিশটা কিরকম ভেঙে দিয়েছে। বৌদি জিনিসে হাত দিয়েছিলে কেন? বলো কেন হাত দিয়েছিলে? অর্ণব, এ তুই কি করছিস? ঠিকই করছি মা। যার স্বামীর কিছু কিনে দেওয়ার ক্ষমতা নেই, তারা তো শখ কিসের? বৌদি, বৌদি আমাকে ক্ষমা করে দাও। ছোট বৌমা, যাও ঘরে যাও। আলো, ওকে ঘরে নিয়ে যা। আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ, নিজের ইচ্ছায় যখন বাবা মার খবর নেওয়া ভুলে গেছো, তখন না ডেকার উপায় কি? বলো কি বলবে। শোনো, তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে আমি ভরণ পোষণ করেছি, লেখাপড়া শিখিয়েছি। আজ তুমি বড় হয়েছো, বিয়ে করেছো, এখন তো আর আমি তোমাকে বসি খাওয়াতে পারবো না। আমার সংসারে দুজন মিলে থাকবে অথচ একটা পয়সাও দেবে না, তা তো হতে পারে না। অর্ণব তো বউ নিয়ে এই সংসারই আছে। হ্যাঁ আছে, আছে, আছে বলেই তো অর্ণবকে উদয় অস্ত মাঠে কাজ করতে হচ্ছে। আর তার বউ এক হাতে সংসার সামাল দিচ্ছে। তোমার বউয়ের মতো মেকআপ দিয়ে ব্যস্ত থাকতে পারছে না। তাই বলছিলাম তুমি তোমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাও। বাবা, আমার বয়স হয়েছে, আমার টাকার দরকার, অথচ আমি টাকা রোজগার করতে পারছি না। তোমরা চলে গেলে এই ঘরটা আমি ভাড়া দেবো, তাতে অন্তত আমার কিছু টাকা রোজগার হবে। শুনেছো মা? শুনেছো বাবা কি বলছে? আমাদের বাড়ির থেকে তাড়িয়ে উনি ঘর ভাড়া দেবেন। বেশ তো, তোমার বাবা যখন ঘর ভাড়া দেবেন তখন আমাদের কাছে ঘর ভাড়া দিন। আমরা গুনে গুনে তোমার বাবাকে ঘর ভাড়ার টাকা মিটিয়ে দেবো। তোমার বাবাকে জিজ্ঞেস করো ঘর ভাড়ার জন্য উনি কত টাকা নেবেন। কি বললে বৌমা?
নিজের বাড়িতে থেকে তোমরা ঘর ভাড়া দেবে? না দেওয়ার কি আছে? বাবা যদি ছেলের কাছে ঘর ভাড়া দিতে পারে, তাহলে ছেলে কেন বাবাকে ঘর ভাড়ার টাকা দিতে পারবে না? তার ছেলে তো অশিক্ষিত অকর্মণ্য নয়। মা, আমি কিন্তু আমার ছেলের সাথে কথা বলছি। আপনার ছেলে কিন্তু আমার স্বামী, আর স্বামীর ওপর তার স্ত্রীর অধিকারটাই কিন্তু বেশি থাকে। তুমি ঠিকই বলেছ বৌমা। স্বামীর অহংকারই স্ত্রীর অহংকার। যে অহংকার নিয়ে তুমি আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো, সেই অহংকার নিয়েই তোমার স্বামীকেই একবার জিজ্ঞাসা করে দেখো তো বৌমা, সত্যি সে ঘর ভাড়ার টাকাটা দিতে পারবে কিনা। কেন পারবে না? হ্যাঁ, আমি তোমার শিক্ষিত সক্ষম স্বামীকেই জিজ্ঞেস করছি। কি রে, সত্যি তুই তোর ঘর ভাড়ার টাকাটা দিতে পারবি তো? বেশ তো, বলো কত টাকা চাও? বেশি নয়, আমার চাওয়াটা খুবই সামান্য বাবা, মাত্র 10 মাসের টাকা। বেশি নয়, আমি তোর কাছে 10 মাসের ঘর ভাড়া চেয়েছি। 10 মাস। যে 10 মাস আমার এই ঘরটার মধ্যে তুই পরম নিশ্চিন্তে বাস করেছিস, অথচ আজও তুই তার ভাড়া দিসনি। দে দে বাবা দে, আজ আমার সেই ভাড়া তুই মিটিয়ে দে। আমি আমার এই মমতার আঁচল পেতে তোর কাছে ভিক্ষে চাইছি বাবা, সেই ভাড়া তুই মিটিয়ে দে। May I come in, sir? এসো আকাশ। Thank you, sir. সিট ডাউন। Sir, এটা কাজ ছাড়া তো তুমি কিছুই বোঝো না, অথচ একসঙ্গে 15 দিনের ছুটি নিচ্ছ। কি ব্যাপার আকাশ? আমার বিয়ে, স্যার। তাই বলো? তা এতদিনে একটা কাজের মতো কাজ করছো। বিয়ে না করলে জীবনের পূর্ণতা আসে না। আমাদের খাওয়াচ্ছ তো? নিশ্চয়ই, স্যার। আপনাকে কিন্তু বিয়েতে আসতেই হবে, স্যার। অবশ্যই যাব। আকাশ, আমি তোমার ছুটিটাকে কয়েকটা দিন বাড়িয়ে দিলাম। বিয়ে, হানিমুন এসব তাড়াতাড়ি মিটে গেলে ভালো লাগে না। আমি আসছি, স্যার। তোমার দাম্পত্য জীবন সুখের হোক।